এই চেনা চেনা লাগছে না দাদা। ও দাদা কি ব্যাপার? আরে বরফি হয় না তুমি? হ্যাঁ। হাতে আইফোন নিয়ে শুয়ে আছো, কি ব্যাপার? কি করবো দাদা, বাসের ভীষণ ভাড়া, 800-900 টাকা ভাড়া, আর এই আইফোনে জানলাম ইএমআই, আর ইএমআই 1 মাসের ইএমআই। তারপরে তুমি নিচে শোবে এরকম ট্রেনে বাসের মতো? সামনে দাদারে বললাম যাতে নিচে শুয়ে যাওয়া যাবে, বলছে হ্যাঁ নিচে শুয়ে যাওয়া যাবে, 150 টাকা দিলেই হবে। 150 টাকায়? বলে ওকে 100 টাকা ফিক্সড করলাম, নিচে শুয়ে যাচ্ছে, এখন এই জায়গায় ঘুরতে, বুঝেছো? তা আইফোন থাকলে যে বড় লোক হয়ে যায় তার কোনো মানে নেই। আমরা ভাবতাম তোমার মনে আইফোন আছে, তুমি সোয়াগ দেখাও, ভাবি কি তুমি বিশাল বড় লোক, তাহলে তোমার অকাত এইটুকু? দেখো সত্যি কথা কি সবাই বলতে আছে, এই তোমরা তো জানো তো ইএমআই কিনেছি, হ্যাঁ। তা ইএমআই কত মাসে 1200-1300 টাকা ইএমআই, তো তাই যদি আমি 800 টাকা দিয়ে যদি যাই তাহলে আমার এই মাসে ইএমআই কি করে শোধ হবে? ওই জন্য 100 টাকা হিসেবে ঘোরার তো ইচ্ছা, আমি তো জানো ঘুরতে ভালোবাসি, সে তো আমরা জানি অনেক। তারপরে সবজির দোকান দিয়ে চালাই, আমার সংসার চলে, ইএমআই শোধ করে, তারপরে যদি ভাড়া বেশি করে যায়। দেখো সিটগুলো দেখা যাচ্ছে এখানে কিন্তু স্লিপার সিট, খুব দামি দামি সিট। এইটা দেখো, এইটা দেখো, এইটা দেখো, এটা দেখো, টিভি টিভি সব রয়েছে, এইসব হেডফোনও আছে আবার। হেডফোন টেডফোন সব দিয়ে বাবারে বিশাল ব্যাপার। এইসব বলো আমার এফোর্ড করার ক্ষমতা আছে? একটা তো এই বসার সিট তো নিতে পারতে। বসার সিটি 400 টাকা করে। কি অবস্থা! পারবো না দাদা, 100 টাকায় শুয়ে যাচ্ছি, এটাই বেস্ট দাদা। ভিডিও ফিডিও এইসব ছিল না, বুঝেছো? আমার একটা মান সম্মান আছে। ঠিক আছে ঠিক আছে, শুয়ে পড়ো শুয়ে পড়ো। আর কি বলবো, তোমার দেখেই সত্যি আমার কষ্ট হচ্ছে। আইফোন থাকলে বড় লোক হয় না ভাই। ঠিক আছে ঠিক আছে, শুয়ে পড়ো। চলে গেলাম।